নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য লেজেন্ড ইটসেলফ 2025 বা বলতে পারেন 2026 বাজাজ পালসার 220F। টাটার থাম্বনেল থেকে অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে যেহেতু কোম্পানি আপডেট দিয়েছে, কি আপনি এখানে নতুন পাচ্ছেন, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, আগের তুলনায় এখন প্রাইস কত পে করছেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। তার সাথেই যেহেতু প্রাইস যদি কম্পেয়ার করেন, মোটামুটি 160 সিসির প্রাইসের মতনই আপনি এখানে এই প্রাইস পেয়ে যাবেন। সো 160 সিসির সাথে ওটা কম্পেয়ার করবো অন্যান্য বাইকের সাথে। প্লাস ধরুন আপনি কারিজমা হোক বা RC200 বা R15 যেটা বলতে পারেন এর স্ট্রং কম্পিটিটর, তার সাথেও কম্পেয়ার করে দেখবো এই বাইকটা আপনাদের জন্য কিনলে কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোলটা বাজাজ বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া হুগলি কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, প্রতিটা ভিডিও মতন রিভিউ শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সব থেকে প্রথমে কিটা আপনারা দেখে নিন, বাজাজের লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম সেরকমই আছে। দেখুন 2025-এর এন্ড চলে এসছে, আর মোটামুটি 2026ই বলতে পারেন মডেলটাকে। কিন্তু হ্যাঁ, প্রথমে বলে দিই আরও আপগ্রেড আসছে। কিন্তু এখন যে আপডেটটা এসছে সেটা নিয়ে কথা বলা যাক। দেখুন মোটামুটি 3টে আপডেট আপনারা এখানে পাবেন। সব থেকে প্রথম আপডেট তো আপনারা এখানে কালারে দেখতে পাচ্ছেন। এবার অনেকে বলছে যে 3টে কালার আপডেট এসছে, না, টোটাল 4টে কালার আপডেট এসছে। যে কালারটার সামনে এখানে রাখা আছে, দেখুন এখানে ব্ল্যাক রেড রাখা আছে, ঠিক আছে। আর তার সাথে আপনি ব্ল্যাক ব্লু পাবেন, ব্ল্যাক এখানে কপার পাবেন। আর তারপরে এখন একটা নতুন কালার কোম্পানি ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে ব্লু, বলতে পারেন গ্রিন কালার। কিন্তু সত্যি কথা বলতে আমার পালসার 125-50 বা বলতে পারেন এখানে 220-তে আমার এই ব্ল্যাক রেড কম্বিনেশনটা পছন্দ হয়। এই কালারটাও কিন্তু আমার এই ব্ল্যাক রেডটাই বেশি পছন্দ হয়েছে, এই যে নতুন স্টিকারিংগুলো এসে, যার জন্য আমি এটা নিয়ে এসেছি। এবার যেহেতু নতুন কালার, একবার আপনাদের 360 ভিউটা আমি দিয়ে দিই। প্রথমে যদি আপনি ফ্রন্ট ভিউতে দেখেন, ভাইজারটা পুরোপুরি রেড, কিন্তু তার সাথে আপনি এখানে এই বলতে পারেন সিলভার, এই রেড, ঠিক আছে, এই কম্বিনেশনটা পাবেন। এই যে এখানে এই কার্বন ফাইবার ফিনিশের সাথে এইটা, তারপরে এখানে এই সিলভার, এই রেড কালারের যে বলতে পারেন স্টিকারিংটা আছে। পালসারটা দেখতে পাচ্ছেন সিলভার কালারে করা আছে। তারপরে এখানে যদি দেখেন আবার এখানে এই বলতে পারেন যে গ্রে কালারটা এসছে, ঠিক আছে। তারপরে যদি এই সিট কাউলটা এখানে দেখেন 220F লেখা আছে, আবার এখানে বলতে পারেন এই গ্রে রেড এই ব্যাপারটা এখানে এসছে। আর তারপর আপনি যদি এখানে ইঞ্জিন কাউলটা দেখেন, এখানেও কিন্তু ওই সেম স্টিকারিং এই ব্যাপারটা এখানে এসছে। সো কালারটা হচ্ছে আপনার এখানে প্রথম আপডেট। আচ্ছা, নেক্সট যদি দেখেন একটাই মানে বলতে পারেন ওভারঅল অ্যাস্থেটিক লুকে একটা যে ব্যাপারটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এর টার্ন সিগন্যালটা। আগে যেটা আপনি বাল্বের পাচ্ছিলেন, এখন আপনি এখানে এলইডির পাচ্ছেন। ফ্রন্টে নয়, আপনি যদি রিয়ারেও দেখেন তাহলেও কিন্তু এখানে আপনি এলইডি ব্যাপারটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে এই যে আপডেটগুলো কোম্পানি দিয়েছে, এর জন্য কোম্পানি আপনাকে কত টাকা এক্সট্রা চার্জ করছে? অনলি 1200 রুপিস। এবার এক্স্যাক্ট প্রাইস সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। একবার আমি এখানে কিটাকে আরেকবার অন করি, যে আমি অন করছি দেখতে পাচ্ছেন এখানে এই ল্যাম্পটা জ্বলছে। কিন্তু আমি যদি এখানে ইগনিশনটা অন করি, তাহলে কিন্তু আপনি প্রজেক্টরটা জ্বলতে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা এখনও বাল্ব বা বলতে পারেন হ্যালোজেনই আছে। আশা করছি নেক্সট আপডেটে আপনি এখানে এলইডি পেয়ে যাবেন, কিন্তু এখনও পর্যন্ত আপনারা বাল্বই পাচ্ছেন। এবার এখানে হাইবিম, লোবিম, পাস লাইট দেওয়া আছে। এই যে হাইবিম, লোবিম আর পাস লাইট আমরা এরকম করে এখানে কিন্তু অপারেট করতে পারছি। এগুলো কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, আগে যেরকম আমরা পাচ্ছিলাম এখনও পাচ্ছি। আর এই ভাইজারের উপরে বলতে পারেন যে এই এখানে বলতে পারেন যে রিয়ার ভিউ মিরর, সেটাও আগে যেরকম মাউন্টেড ছিল এখনও সেম আছে। তারপরে বলতে পারেন 37mm টেলিস্কোপিক ফোক, কার্বন ফাইবার ফিনিশের সাথে এখানে একটা স্ট্রং মাডগার্ড, 90/90 সেকশনের টায়ার, যেখানে এরকম করে আপনি এই হুইলে স্টিকারিংগুলো পাচ্ছেন। এগুলো কিন্তু আগের মতনই আছে। সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, মানে জাস্ট এখানে ফ্রন্ট টায়ারে এই ব্রেকে এবিএস আছে, রিয়ারে আসেনি। হয়তো নেক্সট আপডেট পর্যন্ত সেটাও পেয়ে যাবো। আর তার সাথে এখানে 280mm বড় টেডিস উইথ দিস নর্মাল ক্যালিপার, এটাও আগের মতনই আছে। আর তারপরে এখানে যদি দেখেন এই যে এই ইঞ্জিন কাউলের, এর কিন্তু কোয়ালিটিটা যথেষ্ট স্ট্রং। আর তারপরে এখানে যদি আপনি এই বলতে পারেন ক্র্যাশ গার্ডের কোয়ালিটিটা দেখেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো, এটাও কিন্তু আগের মতনই আছে। আর এবার যদি ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগের মতনই আবার বলবো আছে 220cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন। অয়েল কুলিং ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা আছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সেটআপটা এখানে অয়েল কুলিংয়ের জন্য দেওয়া আছে। আর তারপরে পাওয়ার ফিগার যদি দেখেন, এক্স্যাক্টলি সেম যেরকম আপনারা আগে পাচ্ছিলেন। এখানে 20.9 PS পাওয়ার, 18.55 নিউটন টর্ক আপনারা এখানে পাবেন। আচ্ছা, এরপরে যদি আপনি এটাকে 160cc সাথে কম্পেয়ার করেন যে কোনো বাইকের সাথে, তাহলে আপনারা কিন্তু এখানে পাওয়ার বা টর্কটা কিন্তু আপনারা এখানে বেটার পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি RTR 204 সাথেও কম্পেয়ার করেন, পাওয়ার ইজ অলমোস্ট সিমিলার, টর্কটা এখানে আপনারা বেশি পাবেন। কিন্তু হ্যাঁ, যদি কারিজমা বা RC200 সাথে কম্পেয়ার করেন, তাহলে ওখানে কিন্তু আপনারা পাওয়ার টর্কটা একটু বেশি পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি R15 সাথে কম্পেয়ার করেন, তাহলে পাওয়ার টর্ক কিন্তু আপনি এখানে বেশি পাচ্ছেন। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখনও কোম্পানি দেয়নি, আশা করছি নেক্সট আপডেটে পেয়ে যাবো। আর তার সাথে যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, আপনাদের এক্সস্ট সাউন্ডটা আমি শোনাবো, কিন্তু তার আগে আপনাদের বলে দিই এখানে এই যে ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আর আগের মতনই আছে। আর এবার চলুন আপনাদেরকে আমি যে এক্সস্ট সাউন্ড সেটাও একবার এখানে শুনিয়ে দিই।
শুনে নিয়েছেন আওয়াজটা কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর যদি আপনি কিটা অন করে রাখেন, এই যে আইকনিক টেল ল্যাম্পটা এটাও জ্বলবে, দেখতেই পাচ্ছেন। আর তারপরে ফ্রন্টের মতন রিয়ারে সেম বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার নতুন অ্যাড হয়েছে, অলরেডি বলেছি। মাডগার্ডটাও যথেষ্ট ভালো, কাদামাটির থেকে বাঁচাবে। আর তারপরে যদি টায়ার দেখেন, ওই এই ট্রেড প্যাটার্নটা দেখলে হালকা কিন্তু ওই অফরোড সাপোর্ট করে এরকম মনে হয়, হার্ডকোর নয়, ছোটোখাটো অফরোড কিন্তু সাপোর্ট করবে আপনাকে, ঠিক আছে। আর 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু আগের মতনই আছে। 230 mm এর ডেস্ক, ঠিক আছে। আর এই যে এখানে এই সেন্সারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বলতে পারেন যে এখানে আরএলপি সেন্সারের জন্যও হিসেবেও এখানে কাজ করছে। মানে যখন আপনি ফ্রন্ট ব্রেকটাকে কষে ধরেন, অনেক সময় হয় যে রিয়ার টায়ারটা জাম্প করে, ওর থেকেও কিন্তু আপনারা এখানে প্রোটেকশন পাবেন। আর তারপরে যদি আপনি এখানে এই সাসপেনশন দেখেন, এন্ডুরেন্সে বলতে পারেন এখানে এই যে অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আগের মতন এখনও কিন্তু আপনারা এখানে সেম পাবেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে সাইড ভিউতে দেখেন, এখানে এই যে বলতে পারেন যে সারি গার্ড এটা দেওয়া আছে স্পোর্টি লুক করার জন্য। এখানে এই ওপেন চেইন সিস্টেম দেওয়া আছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইসমিক কাট অফ সেন্সার। আর এখানে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে, 1 ডাউন 4 আপ, ঠিক আছে। এই যে এখানে এই জিনিসটা আপনারা এখানে দেখতেও পাবেন। আর তারপরে সিট যদি দেখেন, বলতে পারেন ওই স্প্লিট সিট আগের মতনই, স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এটাও আগের মতন দেওয়া আছে। সিট হাইট ইজ ক্লোজ টু 795, 5'5" পর্যন্ত যদি আপনাদের হাইট হয়, আরামসে আপনি বসে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। 15 লিটারে আপনি এখানে মেটালিক ট্যাঙ্ক পেয়ে যাবেন, যার উপর E20 স্টিকারিং দেওয়া আছে। এখানে প্যাডিং একটা করা আছে যাতে এখানে স্ক্র্যাচ না পড়ে যায়। E20 ফিউল দিয়েও রান করাতে পারবেন। মোটামুটি 40 পর্যন্ত মাইলেজ কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। যদি আপনি এই বাইকটা কখনো ওনার হয়ে থাকেন, আপনি কত মাইলেজ পেয়েছেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ বলবেন না। আর তার সাথে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, 165 mm আছে, কোনো চেঞ্জ হয় না। তারপরে ওয়েট যদি দেখেন, অ্যাপ্রক্সিমেটলি 160 কিলোগ্রামের ওয়েট কিন্তু আপনি এখানে ওভারঅল পাবেন। হ্যান্ডেল বারটা যদি দেখেন, আগের মতো এখনও কিন্তু আপনারা এই ক্লিপ অন হ্যান্ডেল বার পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য বাটনটা, টার্ন সিগন্যাল, আর হঠাৎ যথেষ্ট ভালো বলতে পারেন। মোবাইল চার্জিং পোর্টটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, কিল সুইচ আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি। আর তারপরে মিটার কনসোলটা আপনাদেরকে আমি একবার বলে দিই, এই যে অন করলেই পুরো এখানে একটা সোয়াইপ নেবে, ঠিক আছে। ট্যাকোমিটার, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে, ফিউল গেজ সেন্সার, ওডোমিটার, ঠিক আছে, স্পিডোমিটার, ওয়ার্নিং। আর এই বাটনটা যদি আপনি এখানে প্রেস করেন, তাহলে এখানে ওয়ার্নিংয়ে যদি এন্টার করেন, তাহলে যেহেতু ফিউল কম, ফিউল ভরাতে বলবে। তারপরে যদি আপনি যান সেটিংসে, তাহলে ক্লকগুলো সেট করতে পারবেন। তারপরে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর বাজাজের রাইড কেয়ার অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ ডেটার সাথে কানেক্ট করেন, তাহলে কিন্তু টার্ন বাটন, ন্যাভিগেশন, কল, SMS, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই যে এই জিনিসগুলো কিন্তু আপনারা এই যে স্ক্রিনটা, সেখানে কিন্তু আপনারা ইউজও করতে পারবেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে মিরারটা বলি, কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর এবার দেখুন প্রাইস, যেরকম আপনাদেরকে আমি বলছিলাম, মোটামুটি 1200 টাকা পর্যন্ত আগের থেকে ইনক্রিজ হয়েছে। আগে মোটামুটি 1,59,000 মতনের অন রোড প্রাইস ছিল, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার হিসেবে যদি প্রাইস আপনাদের বলি। আর এখন যদি আপনারা দেখেন, তাহলে 1,60,257, মোটামুটি ওর বলতে পারেন 1200 টাকা মতন এখানে ইনক্রিজ হয়েছে। তবে দেখুন মোটামুটি এখানে কি চেঞ্জ হয়েছে আর ওভারঅল আপনারা কী কী পাচ্ছেন কথা বলা হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক রাইডে, আর রাইডে গিয়ে দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ বাজাজ পালসার 220F। সিটটা আপনাদেরকে অলরেডি বলেছিলাম 795 mm পর্যন্ত সিট হাইট। আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়, তাহলে খুব একটা অসুবিধা হবে না। রিয়ার ফিটেড ফুটপেগ, ক্লিপ অন হ্যান্ডেলবার, হালকা একটু আপনাকে কিন্তু এখানে ঝুঁকতে হচ্ছে, খুব বেশি নয়। তবে হ্যাঁ, যদি সিটটা দেখেন, ইজ কোয়াইট কমফোর্টেবল, সফট বলবো না, কিন্তু খুব একটা হার্ডও নয়। আর স্পেসে কোনো অসুবিধা হবে না, আপনি বা পিলিয়ন দুজনে কিন্তু আরামসে এখানে রাইড করতে পারবেন। তো সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার এখানে কোনো কথা নয়। আর চলুন তবে এবার এখানে যদি গিয়ার পুশের সেন্সারটা হতো, তাহলে ভালো হতো। কিন্তু আগেন প্রাইস পয়েন্ট যে হিসাবে আসছে আর যে সেগমেন্টে দিচ্ছে কোম্পানি, মোটামুটি এখানে কোনো বলতে পারেন কমপ্লেন করা দাঁড়ায় না। আর যদিও বা নেক্সট আপডেটে আমরা এটাকে কিন্তু এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। যদিও বা আবার বলে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নেক্সট আপডেটে বাইকটার পাবো, কবে পাবো সেটা জানি না, কিন্তু পাবো আমরা খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইনিশিয়াল ফিল। দেখুন, এই সাসপেনশনের ব্যাপারটা কথা হবে একটু পরে, কিন্তু হ্যাঁ, ইনিশিয়াল ফিল যদি দেখেন, আমি বলবো এই যে সেকেন্ড গিয়ারে দিলাম, থার্ড গিয়ারে দিলাম, দেখুন পাওয়ার টর্কের কোনো রকমের কোনো প্রবলেম আপনার ফিল হচ্ছে না। যথেষ্ট ভালো পাঞ্চি যে ইঞ্জিন, সেটা আপনার ফিল হবে। আপনি বা পিলিয়ন একসাথেও যদি রাইড করেন, তাহলে কিন্তু পাওয়ার টর্কে কিন্তু কোনো রকমের কোনো ল্যাগ এখানে কিন্তু আপনার এখানে ফিল হবে না। যথেষ্ট ভালো পাঞ্চি ইঞ্জিন আপনার এখানে পাবেন। আর ক্লাচটা যদি দেখেন, ডেফিনেটলি সফট তো নয়, স্লিপার ক্লাচ এখানে নেই। আর হার্ড, খুব বেশি হার্ড সেটা বলবো না, সো মিড সাইডে, খুব বেশি সফট না কিন্তু আবার হার্ডও নয়। আর তারপরে গিয়ার শিফটিং যদি দেখেন, আপ বা ডাউন শিফট যখন আপনি করছেন, হালকা কিন্তু একটু এফোর্টের সাথে এখানে, মানে হালকা একটু এফোর্ট দিলে কিন্তু আপ বা ডাউন শিফটিং এখানে হয়ে যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু খুব একটা অসুবিধে আপনাদের এখানে হচ্ছে না, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাক্সিলারেশন। মোটামুটি চলুন ওর টেস্টটা আপনাদের সাথে একবার শেয়ার করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আপনাদের সাথে এখানে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার।
full throttle, cross 60, crossing 80 and cross 100. দেখুন বন্ধুগণ, সেটা কথা যেটা হচ্ছে এই যদি টাকিং করে বসেন তাহলে কিন্তু এই হাওয়ার থেকে উইন্ড ব্লাস্ট থেকে কিন্তু অনেকটা এখানে এই বলতে পারেন যে এই এখানে কিন্তু এটা গার্ড করছে। আর তারপরে যদি আপনাদেরকে আমি বলি অ্যাবাউট মাইলেজ মোটামুটি 40 পর্যন্ত পাবেন, বেশি পেয়ে থাকলে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর দেখুন ইঞ্জিন হিটিংয়ের ইস্যু এখানে হওয়ার কথা নয়, বিকজ অয়েল কুলিং দেওয়া আছে। আর যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, ঠিক আছে, যদি আপনি হাইওয়েজে রাইড করেন মোটামুটি 90-100 পর্যন্ত মেনে চলতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর এখানে বলতে পারেন যে স্টেবিলিটি আপনাদের কোনো রকমের কিন্তু অসুবিধা এখানে হচ্ছে না। আর দেখুন আপনি আরটিআর 200 বা 160 সিসি যে কোনো বাইকের থেকে মানে আপাচে এক্সট্রিম বা বলতে পারেন এখানে যদি আপনি এনওএসসি থেকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু টপ স্পিডটা আপনার এখানে বেশি পাবেন। কিন্তু যদি আপনি এখানে আবার বলতে পারেন যদি আরসি বা যদি আপনি ওখানে ক্যারিজমার তুলনা যদি দেখেন তাহলে ওখানে যদি পাওয়ার টর্কটা একটু বেশি, ওখানে আপনি টপ স্পিডটা এর থেকে একটু বেশি পেতে পারেন। আর বন্ধুগণ এবার যে ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি দেখুন রাস্তাটা এখানে খারাপই আছে, মোটামুটি এখানে নিয়ে যাব 60-এর কাছাকাছি আর তারপরে ব্রেক করব। পেছনে কেউ নেই, দেখে নিয়েছি। এই যে এখানে দেখছেন যখন আমি 60-এ অনেকটা স্পিড কিন্তু এই উবর খাবার রাস্তার জন্য। সো এখানে যখন আমি ব্রেকটা করলাম এবিএস কিন্তু মধ্যেখানে এসছে। সো বলতে পারেন 280mm এর ফ্রন্টে যে ব্রেকটা যথেষ্ট ভালো ব্রেক, বলতে পারেন আপনাকে ওই রেসপন্সিচার আসলে যখন এবিএস এর ব্যাপারটা দরকার ছিল তখন কিন্তু এবিএসটার মধ্যেখানে কিকিনো করেছে। সো ফ্রন্ট ব্রেক যথেষ্ট ভালো আপনি বলতে পারেন। আর রিয়ার ব্রেকটা 230mm এর মোটামুটি কীরকম আছে চলুন সেটা একবার দেখা যাক। 56-এ গিয়ে রিয়ার ব্রেকটাকে প্রেস করেছি, দেখুন স্লিপ তো হয়নি, বাট হ্যাঁ এখানে এবিএস নেই, বাট হ্যাঁ ওই আর কি মানে প্রোগ্রেসিভ নেচারের, যেরকম আপনি ব্রেকটা প্রেস করলেন হালকা একটুখানি কিন্তু স্পিডটা স্লো ডাউন হয়েছে, ওই ব্যাপারটা এখানে আছে। আর ওভারঅল ব্রেকিং চলুন সেটাও একবার দেখা যাক। মোটামুটি পেছনে দেখে নিয়ে ব্রেক করছি বারবার। আর এখানেও দেখুন 57-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন ওভারঅল ব্রেকিং আমি বলবো যথেষ্ট ভালোই, মানে আপনি যদি ওই রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক এই ব্যাপারটা যদি আপনি ভালো করে করতে জেনে থাকেন তাহলে আমার মনে হয় না আপনার খুব একটা অসুবিধা এখানে ওভারঅল ব্রেকিংয়ে হবে, ঠিক আছে। সো ওভারঅল ব্রেকিং যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস হলে আরও বেটার হতে পারতো, ডেফিনেটলি বেটার হতে পারতো, ঠিক আছে, আরও বেটার ব্রেকিং কনফিডেন্স হতো। কিন্তু আবার বলি যে সেগমেন্টে যে প্রাইস পয়েন্টে দিচ্ছে সেই হিসেবে দেখতে গেলে মোটামুটি ঠিকঠাকই আপনারা পাবেন, ঠিক আছে, মানে খুব একটা কমপ্লেন করা যাবে না। কিন্তু হ্যাঁ হলে আবার বলছি বেটার হতো। আর ওভারঅল ফিল দেখুন মোটামুটি সাসপেনশন যদি দেখেন আপনি কিন্তু ফ্রন্ট দেখুন বা রিয়ার সাসপেনশন আপনি বলতে পারেন ইজ অন দ্য মিড সাইড ওনলি, মানে খুব বেশি স্টিফ নয়, ঠিক আছে। হাই স্পিড টপ স্পিড কর্নারিং যখন করছেন তখন ঠিকঠাক আছে, ছোটোখাটো গাড্ডাতেও অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু বেশি গাড্ডাতে গেলে তখন আপনাকে কিন্তু ঝটকাটা নিতে হবে। সো ইন্টেন্ট রোড কন্ডিশন হিসেবে দেখতে গেলে যথেষ্ট ভালোই কিন্তু আপনি এখানে একটা সাসপেনশন বলতে পারেন পেয়ে যাচ্ছেন। ওভারঅল ফিল যদি দেখেন স্পিডো ওডো ট্যাকো এগুলো পেয়ে যাচ্ছেন। গিয়ার পজিশন সেন্সারটা হলে আর একটু বেটার এখানে ডেফিনেটলি হতে পারতো, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে বলতে পারেন এর সাসপেনশন দেখেন ঠিকঠাক আছে, অ্যাক্সেলারেশন ব্রেকিংও যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন। আমি বলবো দেখুন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো, মোবাইল চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, ঠিক আছে, ন্যাভিগেশন সিস্টেম সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল ব্যাপার যেটা বলার সেটা 160 সিসি মানে 160 কিলো পর্যন্ত ওয়েট, কিন্তু এখানে যে ওয়েটটাও সেটা কিন্তু খুব একটা আপনার এখানে ফিল হচ্ছে না। আর একবার এখানে দাঁড়িয়েই কথাটা বলা যাক। দেখুন আমি যেটা আপনাদেরকে বলতে চাইবো যে অ্যাক্সিলারেশনটা ভালো, ব্রেকিংটা ভালো, ডুয়াল চ্যানেল এবিএস হলে আরও বেটার হতো, সাসপেনশনটাও ঠিকঠাক বলতে পারেন ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে যথেষ্ট ভালো, হ্যান্ডলিংটা আপনি যথেষ্ট মানে সুন্দর একটা হ্যান্ডলিং পাবেন, সিটের কোনো অসুবিধা নেই, প্রাইস পয়েন্টও ঠিকঠাক। সো আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা ওভারঅল ফিল পাচ্ছেন। তবে দেখুন মোটামুটি কি আছে না আছে বাইকটাতে এভরিথিং ডিটেল এখানে ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক কনক্লুশনে, তারপরে দেখি ক্রাইটেরিয়া ওয়াইজ এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখলে কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ঠিক হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন যেরকম আমি ইন্ট্রোতে বলেছিলাম 160 সিসির মতো প্রাইসে আপনি এখানে এই বাইকটা পাচ্ছেন, এই লেজেন্ডটা। দেখুন Apache 164V যদি আপনি ইউএসডি উইথ নর্মাল হেডল্যাম্প যদি দেখেন 1,50,000, এটা 1,60,000। যদি আপনি টপ মডেল যান টিএফটি কনসোল 1,68,000, অ্যানিভার্সারিতে 1,71,000, আগেন 8 থেকে 11,000 টাকা এর থেকে বেশি। যদি আপনি N160 দেখেন 1,55,000, 1,58,000, আগেন এটা মোটামুটি এর প্রাইস পয়েন্টের কাছাকাছি চলে আসছে। যদি আপনি এক্সট্রিম দেখেন ওটাও 1,60,65,000 টাকা, তো আবার এর কাছাকাছি বা এর থেকে বেশি আপনাকে পে করতে হচ্ছে। আরটিআর 204V-তেও যদি দেখেন তাহলেও কিন্তু আপনাকে মোটামুটি 10 থেকে 15,000 টাকা বেশি পে করতে হবে। এবার এই সবকটা বাইকের থেকে কিন্তু আপনি টপ এন্ড পারফরমেন্স এই বাইকে কিন্তু আপনি বেটার এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি এখানে সিসিতে দেখেন, যেরকম ধরুন আপনি যদি
বলেন RC 200 বা যদি কারিজমার থেকে দেখেন, ওখানে দেখুন প্রাইস পয়েন্ট আপনি 2 লাখের থেকে বেশি পে করছেন, আর ওখানে পাওয়ার টক যেহেতু বেশি, পারফরমেন্স বা ফিচার আপনি বেশি এক্সপেক্ট করতে পারেন। বা যদি আপনি R15 দেখেন, মোটামুটি পারফরমেন্স অনেকটাই সিমিলার, কিন্তু ওখানে ফিচার আপনি বেশি পাবেন। সো দেখুন ওই সবগুলো বাইক যেগুলো আপনাদের এক্ষুনি আমি বললাম, তার থেকে কিন্তু আপনি ফিচার এখানে কম পাচ্ছেন, কিন্তু পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও এখানে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। ইনফ্যাক্ট RTR 200 বা 160cc যে বাইকগুলো বললাম, তার থেকে কিন্তু পারফরমেন্স আপনি এখানে বেটারই পাবেন। দেখুন আমি মানছি যেরকম ফিচার ধরুন এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম বা ভালো এখানে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প বা ডুয়াল চ্যানেল EBS বা 6 স্পিড গিয়ারবক্স, এগুলো হওয়া উচিত, বা হয়তো নেক্সট আপডেটে সেটা আমরা পেয়েও যাব। কিন্তু যে প্রাইস পয়েন্টে এই বাইকটা আমরা এখন পাচ্ছি, অন্যান্য বাইকের তুলনায় যদি আপনি দেখেন, এখনও কিন্তু যথেষ্ট ভালো আপনাদের এখানে বলতে পারেন পারফরমেন্স দিচ্ছে, ভালো ব্রেকিং আছে, মোটামুটি বলতে পারেন ভালো আপনি এখানে অ্যাভারেজও পেয়ে যাচ্ছেন 35-40 পর্যন্ত। আমার মনে হয় আপনার যদি এরকম একটা বাইক প্রয়োজন যেখানে আপনার লুকটা ভালো হবে, যেটা আপনি এখানে পাচ্ছেন, আর লেজেন্ডকে একবার ডিসকন্টিনিউ করে আবার কন্টিনিউ এই জন্যই হয়তো করা হচ্ছে যে লোকজন পছন্দ করে লুকটাকে, আর তার সাথে আপনার প্রয়োজন ভালো মাইলেজ, আর বাজেট যদি আপনাকে 1,55,60-এর মধ্যে যেতে অ্যালাউ করে, আমার মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে যে পালসার 220F লেজেন্ড এই বাইকটা আপনার জন্য কিন্তু একটা ভালো বাইক হতে পারে প্রাইস থেকে যদি আপনি কনসিডার করেন। তবে দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে, কি চেঞ্জ হয়েছে, অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে কোথায় স্ট্যান্ড করে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। তবে আপনি কি মনে করছেন যে বাইকগুলো কম্পিটিশনে বলছি তার মধ্যেও কোনো বাইক কিনবেন নাকি এই বাইকটা কিনবেন আফটার দিস রিভিউ, আফটার অল দিস নিউ আপডেটস? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলের প্রথম বয়সে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।